নমস্কার সকলকে উৎপল সেডুয়ার্ড চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারেতে মাদার টেরেসার নোবেল লেকচার এই গদ্যাংশের 49 এবং 50 পাতার প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমি অলরেডি নোবেল লেকচার এই গদ্যাংশের প্রথম দুটি পাতার অর্থাৎ পেজ নম্বর 47 এবং 48 এর শেষের আগের প্যারা পর্যন্ত প্রত্যেকটি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করেছি। যারা সে ভিডিও দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও এবং সেকেন্ড সেমিস্টারের অন্যান্য যে প্রোজ পিসগুলো আছে, পোয়েট্রিগুলো আছে বা র্যাপিড রিডারের যে গল্পগুলো আছে তার প্রতি লাইনের বাংলা অনুবাদ বিশ্লেষণের ভিডিওগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই তোমাদের সময় মতো এবং প্রয়োজন মতো দেখে নিও। চলো শুরু করা যাক আজকের বিষয়ে। নোবেল লেকচার এই গদ্যাংশের 48 পাতার শেষের প্যারা থেকে 50 পাতা পর্যন্ত প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ। দেখো, আই ওয়াজ সারপ্রাইজড ইন দ্য ওয়েস্ট। মাদার টেরেসা বলছেন, আমি বিস্মিত হয়েছিলাম পাশ্চাত্যে। এটাও খুব ইম্পর্টেন্ট লাইন, পরীক্ষাতে এই লাইনটা দিয়ে বড় কোশ্চেন দেয়। টু সি দেখে, সো মেনি ইয়ং বয়েজ অ্যান্ড গার্লস, এত পরিমাণ অল্প বয়সী ছেলে মেয়ে যুবক যুবতীরা গিভেন ইনটু ড্রাগস, তারা মাদকাসক্ত হয়ে যাচ্ছে, ড্রাগ নিচ্ছে। যে যুবক যুবতীরা ড্রাগ নিচ্ছে দেখে পাশ্চাত্যে গিয়ে আমি অবাক হয়েছিলাম। অ্যান্ড আই ট্রাইড টু ফাইন্ড আউট হোয়াই, আর আমি চেষ্টা করেছিলাম জানতে কেন, যে কেন তারা ড্রাগটা নিচ্ছে। হোয়াই ইজ ইট লাইক দ্যাট, কেন এমনটা হয়। মানে মাদার টেরেসা বলতে চাইছেন কেন এই অল্প বয়সী ছেলেমেয়েরা মাদকাসক্ত বা ড্রাগে আসক্ত হয়ে যাচ্ছে। অ্যান্ড দ্য অ্যান্সার ওয়াজ, আর উত্তরটা ছিল বিকজ, কারণ দেয়ার ইজ নো ওয়ান ইন দ্য ফ্যামিলি টু রিসিভ দেম, তাদের পরিবারে কেউ নেই তাদেরকে গ্রহণ করার মতো, যে তাদের পরিবারে বাড়িতে তাদেরকে গ্রহণ করার মতো কেউ ছিল না। ফাদার অ্যান্ড মাদার আর সো বিজি, বাবা মা এতই ব্যস্ত, দে হ্যাভ নো টাইম, তাদের কোনো সময় নেই। ইয়ং পেরেন্টস আর ইন সাম ইনস্টিটিউশন, অল্প বয়সী বাবা মারা কোনো না কোনো প্রতিষ্ঠানেতে ব্যস্ত থাকেন, কর্মসূত্রে যে কোনো না কোনো প্রতিষ্ঠানে রয়েছেন। অ্যান্ড দ্য চাইল্ড টেক্স ব্যাক টু দ্য স্ট্রিট, আর তাদের সন্তান সন্ততিরা রাস্তায় ঘোরাঘুরি করে। অ্যান্ড গেটস ইনভলভড ইন সামথিং, এবং কোনো না কোনো ব্যাপারে জড়িয়ে পড়ে। উই আর টকিং অফ পিস, আমরা শান্তির কথা বলছি। দিজ আর থিংস দ্যাট ব্রেক পিস, এইরকম জিনিসগুলোই শান্তিকে বিনষ্ট করে, নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়। বাট আই ফিল, কিন্তু আমি মনে করি, খুব ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন, দ্য গ্রেটেস্ট ডেস্ট্রয়ার অফ পিস টুডে ইজ অ্যাবর্শন, বর্তমানে সব থেকে শান্তি বিনষ্টকারী জিনিসটা হলো গর্ভপাত। বিকজ, কারণ ইট ইজ এ ডাইরেক্ট ওয়ার। দেখো মাদার টেরেসা কি বলছেন, এটা একটা প্রত্যক্ষ যুদ্ধ, এ ডাইরেক্ট কিলিং, একটা প্রত্যক্ষ খুন। যে যখন আমরা কোনো অ্যাবর্শন করছি সেটা একটা প্রত্যক্ষ যুদ্ধ, সরাসরি একটা খুন। ডাইরেক্ট মার্ডার বাই দ্য মাদার হারসেলফ, মায়ের দ্বারা প্রত্যক্ষভাবে খুন করা হচ্ছে বাচ্চাকে, যে সরাসরি মায়ের দ্বারা সন্তান হত্যা। অ্যান্ড উই রিড ইন দ্য স্ক্রিপচার, আর আমরা ধর্মগ্রন্থে পড়েছি, ফর গড সেস ভেরি ক্লিয়ারলি, কারণ গড খুব পরিষ্কারভাবেই বলেছেন, ইভেন ইফ এ মাদার কুড ফরগেট হার চাইল্ড, এমনকি যদি একটা মা তার সন্তানকে ভুলে যায়, আই উইল নট ফরগেট ইউ, আমি তোমাদের কোনোদিন ভুলবো না। যে আগেই গড বলে গিয়েছেন যে এমনকি যদি তার মাও সন্তানকে ভুলে যায়, আমি তোমাদের কোনোদিন ভুলবো না। আই হ্যাভ কার্ভড ইউ ইন দ্য পাম অফ মাই হ্যান্ড, আমি আমার হাতের তালুতে তোমাদের খোদাই করে রেখেছি। উই আর কার্ভড ইন দ্য পাম অফ হিজ হ্যান্ড, আমরা খোদিত আছি, আমাদের খোদাই করা রয়েছে ভগবানের হাতের তালুতে। সো ক্লোজ টু হিম দ্যাট আনবর্ন চাইল্ড হ্যাজ বিন কার্ভড ইন দ্য হ্যান্ড অফ গড, ওই অজাত শিশুটিও ভগবানের হাতের তালুতে খোদাই করা রয়েছে, যে জন্মগ্রহণ করেনি। অ্যান্ড দ্যাট ইজ হোয়াট স্ট্রাইকস মি মোস্ট, আর যে বিষয়টা আমাকে সব থেকে বেশি নাড়া দেয়, দ্য বিগিনিং অফ দ্যাট সেন্টেন্স, এই বাক্যের শুরুটা, দ্যাট ইভেন ইফ এ মাদার কুড ফরগেট সামথিং ইম্পসিবল, এমনকি যদি একটা মা ভুলে যায়, যেটা কিছুটা অসম্ভব ব্যাপার। বাট ইভেন ইফ সি কুড ফরগেট, কিন্তু ধরো সে যদি ভুলেও যায়, আই উইল নট ফরগেট ইউ, আমি তোমাদের ভুলবো না। যে এটা মাদার টেরেসাকে খুব নাড়া দিয়েছিল, যে একটা মা কি তার সন্তানকে ভুলতে পারে, কিন্তু গড বলছেন এমনকি যদি মাও তার সন্তানকে ভুলে যায় তবু আমি তোমাদের ভুলবো না। অ্যান্ড টুডে দ্য গ্রেটেস্ট মিনস, আর বর্তমানে সব থেকে বড় মাধ্যম, দ্য গ্রেটেস্ট ডেস্ট্রয়ার অফ পিস ইজ অ্যাবর্শন, সব থেকে শান্তি বিনষ্টকারী বড় জিনিসটা হলো গর্ভপাত। অ্যান্ড হু আর স্ট্যান্ডিং হেয়ার,
আর আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি, আওয়ার প্যারেন্টস ওয়ান্টেড আস, আমাদের পিতামাতা আমাদের চেয়েছিলেন, তাই আমরা এখানে দাঁড়িয়ে আছি। যদি আমাদেরকে অ্যাবর্শন করে দিতেন তাহলে কিন্তু আমরাও পৃথিবীতে জন্মগ্রহণ করতে পারতাম না। উই উড নট বি হেয়ার, আমরা এখানে থাকতাম না। ইফ আওয়ার প্যারেন্টস উড ডু দ্যাট টু আস, যদি আমাদের পিতামাতা আমাদের এভাবে গর্ভপাত করে দিতেন, মানে আমাদের সঙ্গেও যদি এরকমটা করতেন, তাহলে আমরাও কিন্তু এখানে আসতে পারতাম না। আওয়ার চিলড্রেন, আমাদের সন্তান সন্ততিরা, উই ওয়ান্ট দেম, আমরা তাদের চাই। উই লাভ দেম, আমরা তাদের ভালোবাসি। বাট হোয়াট অফ দ্য মিলিয়ন্স, কিন্তু ওই লক্ষ লক্ষ মানুষের কি হবে? মেনি পিপিল আর ভেরি ভেরি কনসার্নড, অনেক মানুষ খুবই খুবই চিন্তিত। উইথ দ্য চিলড্রেন ইন ইন্ডিয়া, ভারতবর্ষের বাচ্চাদের নিয়ে। উইথ দ্য চিলড্রেন ইন আফ্রিকা, আফ্রিকার বাচ্চাদের নিয়ে। হোয়ার কোয়াইট এ নাম্বার ডাই, যেখানে কিছু সংখ্যক বাচ্চা মারা যায়। মেবি অফ ম্যাল নিউট্রিশন, হয়তো অপুষ্টিতে, অফ হাঙ্গার, ক্ষুধাতে, অ্যান্ড শন, ইত্যাদি ইত্যাদি কারণে। যে ভারতবর্ষ, আফ্রিকা বা অন্যান্য দেশের, মাদার টেরেসা বলতে চাইছেন কিছু সংখ্যক বাচ্চা না খেতে পেয়ে অপুষ্টিতে মারা যায় বা অন্য কোনো কারণে মারা যায়, সেই নিয়ে বহু মানুষ চিন্তিত। বাট মিলিয়নস আর ডাইং ডেলিবারেটলি বাই দ্য উইল অফ দ্য মাদার, কিন্তু লক্ষ লক্ষকে মেরে ফেলা হচ্ছে তাদের মায়ের ইচ্ছাতে, মানে ওই অ্যাবর্শন করে। অ্যান্ড দিস ইজ হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট ডেস্ট্রয়ার অফ পিস টুডে, আর এটাই হলো বর্তমান দিনের সব থেকে বড় শান্তি বিনষ্টকারী জিনিস। দেখো, যেহেতু এটা একটা লেকচার, তাই একই কথা কিন্তু বারবার আমাদেরকে পড়তে হবে। মাদার টেরেসা বক্তৃতাটা দিয়েছিলেন নোবেল পুরস্কার গ্রহণের সময়, তাই কিছু কিছু সেন্টেন্স আছে যেগুলো তিনি বারবার বলেছেন। বিকজ ইফ এ মাদার ক্যান কিল হার ওন চাইল্ড, কারণ যদি একটা মা তার নিজের শিশুকে খুন করতে পারে, হোয়াট ইজ লেফট ফর মি টু কিল ইউ অ্যান্ড ইউ কিল মি, তাহলে আমার পক্ষে আপনাকে বা আপনার পক্ষে আমাকে হত্যা করাই কি বা আসে? দেয়ার ইজ নাথিং বিটুইন, এর মধ্যে বাকি তো কিছুই রইল না। হ্যাঁ, যে একটা মা যদি তার নিজের সন্তানকে খুন করতে পারে, তাহলে আপনার আমাকে খুন করা বা আমার আপনাকে খুন করাতে কোনো কিছুই বাকি রইল না। অ্যান্ড দিস আই অ্যাপিল ইন ইন্ডিয়া, আর এটাই আমি ভারতে অনুরোধ করেছি, যে আমি ভারতবর্ষে এই আবেদনটাই করেছি। আই অ্যাপিল এভরিহোয়ার, আমি সর্বত্র এই আবেদন করি। লেট আস ব্রিং দ্য চাইল্ড ব্যাক, আমাদের শিশুদের ফিরিয়ে আনুন। অ্যান্ড দিস ইয়ার বিং দ্য চাইল্ডস ইয়ার, আর এই বছরটা শিশুবর্ষ হওয়াই। হোয়াট হ্যাভ উই ডান ফর দ্য চাইল্ড, আমরা শিশুদের জন্য কি করেছি? অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার আই টোল্ড, বছরের শুরুতে আমি বলেছিলাম। আই স্পোক এভরিহোয়ার অ্যান্ড সেড, আমি সর্বত্রই বলেছিলাম। লেট আস মেক দিস ইয়ার দ্যাট উই মেক এভরি সিঙ্গেল চাইল্ড বর্ন, যে চলুন আমরা যেন এই বছর প্রত্যেকটি শিশুর জন্ম নিশ্চিত করতে পারি। অ্যান্ড আনবর্ন ওয়ান্টেড, প্রত্যেকটা অজাত বাচ্চাকে যেন আমরা কাঙ্ক্ষিত করতে পারি। অ্যান্ড টুডে ইজ দ্য এন্ড অফ দ্য ইয়ার, আর আজ বছরের শেষ দিন। হ্যাভ উই রিয়েলি মেড দ্য চিলড্রেন ওয়ান্টেড, আমরা কি সত্য সত্যই বাচ্চাদের কাঙ্ক্ষিত করতে পেরেছি? আই উইল গিভ ইউ সামথিং টেরিফাইং, আমি আপনাদের ভয়ঙ্কর কিছু একটা শোনাচ্ছি। উই আর ফাইটিং অ্যাবর্শন বাই অ্যাডপশন, আমরা গর্ভপাতের বিরুদ্ধে লড়াই করছি দত্তক গ্রহণের মাধ্যমে। উই হ্যাভ সেভড থাউজেন্ডস অফ লাইভস, আমরা রক্ষা করেছি হাজার হাজার জীবনকে। উই হ্যাভ সেন্ট ওয়ার্ডস টু অল দ্য ক্লিনিক্স, আমরা খবর পাঠিয়েছি সমস্ত চিকিৎসালয়ে, টু দ্য হসপিটালস, হাসপাতালে, পুলিশ স্টেশনে। প্লিজ ডোন্ট ডিস্ট্রয় দ্য চাইল্ড, দয়া করে বাচ্চাদের নষ্ট করবেন না, বাচ্চাদের মেরে ফেলবেন না। উই উইল টেক দ্য চাইল্ড, আমরা বাচ্চাগুলোকে নিয়ে নেব। সো এভরি আওয়ার অফ দ্য ডে অ্যান্ড নাইট, সুতরাং দিন রাতের প্রতি ঘন্টায়, ইট ইজ অলওয়েজ সামবডি, কেউ না কেউ আছেন। উই হ্যাভ কোয়াইট এ নাম্বার অফ আনওয়েডেড মাদার্স, আমাদের বেশ কিছু কুমারী মাও আছেন যাদের বিয়ে হয়নি, তার আগেই তারা সন্তানের জন্ম দিয়েছেন। টেল দেম কাম, তাদের বলুন আমাদের কাছে আসতে। উই উইল টেক কেয়ার অফ ইউ, আমরা তোমার যত্ন নেব, যে ওই কুমারী মায়ের যত্ন আমরা নেব। উইল টেক দ্য চাইল্ড ফ্রম ইউ, আমরা তোমার কাছ থেকে বাচ্চাটাকে নিয়ে নেব। অ্যান্ড উই উইল গেট এ হোম ফর দ্য চাইল্ড, আর আমরা এই বাচ্চাগুলোর জন্য একটা বাড়ি বানাবো, আশ্রম বানাবো, তাদের থাকার ব্যবস্থা করব। অ্যান্ড উই হ্যাভ এ ট্রিমেন্ডাস ডিমান্ড ফ্রম ফ্যামিলিজ, আর আমাদের রয়েছে প্রচুর একটা দাবি পরিবারগুলো থেকে, হু হ্যাভ নো চিলড্রেন, যাদের কোনো বাচ্চা নেই, যে নিঃসন্তান পরিবার থেকে আমরা প্রচুর দাবি পেয়েছি, সাড়া পেয়েছি বাচ্চার জন্য। দ্যাট ইজ দ্য ব্লেসিং অফ গড ফর আস, এটা হচ্ছে ভগবানের আশীর্বাদ আমাদের জন্য। অ্যান্ড অলসো উই আর ডুইং অ্যানাদার থিং, আর এছাড়াও আমরা আরেকটা কাজ করছি, হুইচ ইজ ভেরি বিউটিফুল, যেটা খুবই সুন্দর। উই আর টিচিং আওয়ার বেগার্স, আমরা
শিক্ষা দিচ্ছে আমাদের ভিক্ষুকদের, আবার লেপ্রোসি পেশেন্ট, আমাদের কুষ্ঠ রোগীদের, আবার স্লাম ডুয়েলার্স, বস্তিবাসীদের, আবার পিপল অফ দ্য স্ট্রিট, পথবাসীদের, ন্যাচারাল ফ্যামিলি প্ল্যানিং, স্বাভাবিক পরিবার পরিকল্পনা। যে যারা অশিক্ষিত মানুষ, যারা ভিক্ষুক, যারা লেপ্রোসি পেশেন্ট, কুষ্ঠরোগী, যারা বস্তিবাসী, যারা এসব জানে না, তাদের আমরা স্বাভাবিক পরিবার পরিকল্পনা শেখাচ্ছি। অ্যান্ড ইন ক্যালকাটা অ্যালোন ইন 6 years, আর শুধুমাত্র কলকাতাতেই এই 6 বছরে, ইট ইজ অল ইন ক্যালকাটা, হ্যাঁ শুধুমাত্র ক্যালকাটাতেই উই হ্যাভ হ্যাড 61,273 বেবিজ লেস ফ্রম দ্য ফ্যামিলিজ। আমরা 61,273টা শিশুর জন্ম রোধ করতে পেরেছি পরিবারগুলো থেকে, হু উড হ্যাভ হ্যাড, যাদের হয়তো বাচ্চা হতো। বাট বিকজ দে প্র্যাকটিস দিস ন্যাচারাল ওয়ে অফ অ্যাবস্টেনিং, কিন্তু তারা চর্চা করেছে এই স্বাভাবিক পদ্ধতিটাকে আত্মনিয়ন্ত্রণের, অফ সেলফ কন্ট্রোল, আত্মসংযমের, আউট অফ লাভ ফর ইচ আদার, একে অপরকে ভালোবেসেও। যে কারণটা কি, কেন আমরা এত শিশুর কম জন্ম দিতে পেরেছি? কারণ ওই গরিব মানুষগুলো, ওই বস্তিবাসীগুলো, ওই পথবাসীরা, অশিক্ষিত মানুষেরা, তারাও চর্চা করেছে একে অপরকে ভালোবাসার মধ্যে আত্মনিয়ন্ত্রণ থাকার স্বাভাবিক পদ্ধতিকে। উই টিচ দেম দ্য টেম্পারেচার মিটার হুইচ ইজ ভেরি বিউটিফুল। আমরা তাদের শিখিয়েছি উত্তেজনা নিয়ন্ত্রণের নিয়মাবলীগুলো, যেগুলো খুবই সুন্দর, ভেরি সিম্পল, খুবই সরল, অ্যান্ড হুইচ আওয়ার পুয়ার পিপল আন্ডারস্ট্যান্ড, যেটা আমাদের দরিদ্র মানুষেরা খুব সুন্দরভাবে উপলব্ধি করেছে। অ্যান্ড ইউ নো হোয়াট দে হ্যাভ টোল্ড মি, আর আপনারা জানেন তারা আমাকে কি বলেছে? আওয়ার ফ্যামিলি ইজ হেলদি, আমাদের পরিবার স্বাস্থ্যকর পরিবার। আওয়ার ফ্যামিলি ইজ ইউনাইটেড, আমাদের পরিবার ঐক্যবদ্ধ পরিবার। অ্যান্ড উই ক্যান হ্যাভ এ বেবি হোয়েন এভার উই ওয়ান্ট, আর আমরা একটা বাচ্চা জন্ম দিতে পারি যখনই আমরা চাই। সো ক্লিয়ার, সুতরাং পরিষ্কার। দোজ পিপল ইন দ্য স্ট্রিট, ওই রাস্তার মানুষেরা, দোজ বেগার্স, ওই ভিক্ষুকেরা। অ্যান্ড আই থিঙ্ক দ্যাট, আমি মনে করি যে ইফ আওয়ার পিপল ক্যান ডু লাইক দ্যাট, যদি আমাদের সাধারণ মানুষেরা এরকম কিছু করতে পারে, হাউ মাচ মোর ইউ অ্যান্ড অল দ্য আদার্স হু ক্যান নো দ্য ওয়েজ অ্যান্ড মিনস, তাহলে আরও কত বেশি কিছু করতে পারা সম্ভব আপনাদের দ্বারা, যারা জানেন নানান পদ্ধতিগুলো, উপায়গুলো, উইথাউট ডিস্ট্রয়িং দ্য লাইফ, জীবন নষ্ট না করে, জীবন ধ্বংস না করে, দ্যাট গড হ্যাজ ক্রিয়েটেড ইন আস, যে জীবনটা ভগবান সৃষ্টি করেছেন। যে তাহলে যারা গরিব মানুষ, মূর্খ মানুষ, অশিক্ষিত মানুষ, তারা যদি স্বাভাবিক পরিবার পরিকল্পনাকে গ্রহণ করতে পারে, তাহলে আপনারা যারা শিক্ষিত, যারা জানেন নানান মাধ্যম, নানান উপায়, আপনারা তো আরো অনেক বেশি কিছুই করতে পারেন। কোনো জীবন ধ্বংস না করেই আপনারা একে অপরকে ভালোবেসে যেতে পারেন। দ্য পুয়ার পিপল আর ভেরি গ্রেট পিপল, দরিদ্র মানুষরা খুব মহান মানুষ। দে ক্যান টিচ আস সো মেনি বিউটিফুল থিংস, তারা আমাদের অনেক শিক্ষা দিতে পারে, সুন্দর সুন্দর জিনিস। দ্য আদার ডে ওয়ান অফ দেম কেম টু থ্যাঙ্ক অ্যান্ড শেড, একদিন তাদের মধ্যে একজন এসেছিলেন আমার কাছে ধন্যবাদ জানাতে এবং বললেন, ইউ পিপল হু হ্যাভ ভাউড চেস্টিটি, আপনারা যারা পবিত্র সংযত জীবনযাপনের প্রতিজ্ঞা করেছেন, ইউ আর দ্য বেস্ট পিপল টু টিচ আস ফ্যামিলি প্ল্যানিং, তারাই পরিবার পরিকল্পনা সম্পর্কে আমাদের সবচেয়ে ভালো শেখাতে পারেন। বিকজ ইট ইজ নাথিং মোর দ্যান সেলফ কন্ট্রোল আউট অফ লাভ ফর ইচ আদার, কারণ এটা পরস্পরকে ভালোবাসার সুবাদে আত্মসংযম ছাড়া কিছুই নয়। অ্যান্ড আই থিঙ্ক দে শেড এ বিউটিফুল সেন্টেন্স, আর আমি মনে করি তারা একটা খুব সুন্দর বাক্য বলেছে। অ্যান্ড দিজ আর পিপল হু মে বি নাথিং টু ইট, আর এইসব মানুষগুলো যাদের হয়তো খাবার কিছু নেই, মেবি দে হ্যাভ নট এ হোম হোয়ার টু লিভ, হয়তো তাদের কোনো বাড়ি নেই যেখানে তারা বসবাস করবে, বাট দে আর গ্রেট পিপল, কিন্তু তারা খুবই মহান। দ্য পুয়ার আর ভেরি ওয়ান্ডারফুল পিপল, দরিদ্ররা খুবই বিস্ময়কর মানুষ। ওয়ান ইভিনিং, একদিন সন্ধ্যায়, উই ওয়েন্ট আউট, খুব ভালো করে মনে রাখবে এখানটা ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন, আমরা বাইরে গিয়েছিলাম। অ্যান্ড উই পিকড আপ 4 পিপল ফ্রম দ্য স্ট্রিট, আর আমরা রাস্তা থেকে 4 জন মানুষকে তুলে নিয়ে এসেছিলাম, যে পথবাসী 4 জনকে আমরা তুলে নিয়ে এসেছিলাম একদিন বাইরে বেরিয়ে। অ্যান্ড ওয়ান অফ দেম ওয়াজ ইন এ মোস্ট টেরিবল কন্ডিশন, তাদের মধ্যে একজনের অবস্থা ছিল খুবই সংকটজনক। অ্যান্ড আই টোল্ড দ্য সিস্টার্স, আর আমি বলেছিলাম সিস্টারদের, মানে মাদার টেরেসার সঙ্গে যে সিস্টাররা থাকতেন তাদের, ইউ টেক কেয়ার অফ দ্য আদার 3, তোমরা অন্য 3 জনের যত্ন নাও, অন্য 3 জনকে তোমরা দেখাশোনা করো। আই টেক অফ দিস ওয়ান দ্যাট লুকড ওর্স, আমি যত্ন নেব সেই ব্যক্তিটার যার অবস্থা সব থেকে খারাপ। সো আই ডিড ফর হার অল দ্যাট মাই লাভ ক্যান ডু, সুতরাং আমি আমার সমস্ত ভালোবাসা ও যত্ন দিয়ে তাকে সেবা করলাম।
আই পুট হার ইন বেড, আমি তাকে বিছানায় শোয়ালাম, অ্যান্ড দেয়ার ওয়াজ সাচ এ বিউটিফুল স্মাইল অন হার ফেস, আর তার মুখে একটা এত সুন্দর হাসি ফুটে উঠেছিল, কারণ সে তো পথবাসী, সে বিছানা কি জানে না। যখন মাদার টেরেসা তাকে সেবা শুশ্রূষা করে ভালোবেসে তার বিছানায় শোয়ালো, সে এত সুন্দর হাসি হেসেছিল। মাদার টেরেসা বলতে চাইছেন, সি টুক হোল্ড অফ মাই হ্যান্ড, সে আমার হাতটা ধরেছিল, অ্যান্ড সি সেড ওয়ান ওয়ার্ড অনলি, আর সে আমাকে কেবলমাত্র একটা কথাই বলেছিল, থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাকে, অ্যান্ড সি ডাইড, এবং সে মারা গেল। এই কথাটা বলেই সে মারা গেল। যে মারা যাবার আগে অন্তত পৃথিবীতে কেউ একজন তাদের ভালোবেসেছে, তাদের সেবা করেছে, তাদেরকে আশ্রয় দিয়েছে, তাদেরকে ভালো জায়গায় শুতে দিয়েছে। তাই মারা যাবার আগে সে মাদার টেরেসার হাতটা ধরে থ্যাংক ইউ বলে মারা গেল। আই কুড নট হেল্প বাট এক্সামিন মাই কনসায়েন্স বিফোর হার, ওই মহিলার সামনে আমি আমার বিবেকের পরীক্ষা না করে পারলাম না। অ্যান্ড আই আস্কড হোয়াট উড আই সে, আর আমি জিজ্ঞাসা করলাম নিজেকে আমি কি বলতাম, ইফ আই ওয়াজ ইন হার প্লেস, যদি আমি তার জায়গায় থাকতাম, মানে আমিও যদি ওরকম রাস্তায় পড়ে পড়ে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতাম, মৃতপ্রায় অবস্থায় পড়ে থাকতাম, তাহলে আমি কি বলতাম। অ্যান্ড মাই অ্যান্সার ওয়াজ ভেরি সিম্পল, আর আমার উত্তর ছিল খুবই সাধারণ। আই উড হ্যাভ ট্রাইড টু ড্র এ লিটল অ্যাটেনশন টু মাই সেলফ, আমি চেষ্টা করতাম আমার প্রতি সামান্য দৃষ্টি আকর্ষণ করার জন্য, যে মানুষজন যারা পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে, রাস্তা দিয়ে পার হচ্ছে, তাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করতাম। আই উড হ্যাভ সেড আই এম হাংরি, আমি বলতাম আমি ক্ষুধার্ত, দ্যাট আই এম ডাইং, আমি মুমূর্ষু, আই এম কোল্ড, আমি শীতার্ত, আই এম ইন পেন, আমি যন্ত্রণাক্লিষ্ট, অর সামথিং, বা অন্য কিছু। বাট শি গেভ মি মাচ মোর, কিন্তু সে আমাকে আরো অনেক বেশি কিছু দিয়ে গেল। শি গেভ মি হার গ্রেটফুল লাভ, সে আমাকে দিয়ে গেল তার কৃতজ্ঞতাপূর্ণ ভালোবাসা। অ্যান্ড শি ডায়েড উইথ এ স্মাইল অন হার ফেস, আর সে হাসি মুখে মারা গিয়েছিল। অ্যাজ দ্যাট ম্যান হুম উই পিকড আপ ফ্রম দ্য ড্রেন, ঠিক ওই মানুষটার মতো যাকে আমরা তুলে এনেছিলাম একটা ড্রেন থেকে। হাফ ইটেন উইথ ওর্মস, দেখো যার শরীরের অর্ধেকটা পোকাতে খেয়ে ফেলেছে, চিন্তা করো মানুষটার অবস্থা। ড্রেনে পড়েছিল মুমূর্ষু ব্যক্তি, যার শরীরের অর্ধেকটা পোকায় খেয়ে ফেলেছে। অ্যান্ড উই ব্রট হিম টু হোম, আমরা তাকে আমাদের আশ্রমে নিয়ে এসেছিলাম। আই হ্যাভ লিভড লাইক অ্যান অ্যানিম্যাল ইন দ্য স্ট্রিট, আমি বেঁচেছিলাম একটা পশুর মতো রাস্তাতে। বাট আই এম গোয়িং টু ডাই লাইক অ্যান অ্যাঞ্জেল, কিন্তু আমি এখন মরতে যাচ্ছি একটা দেবদূতের মতো। লাভড অ্যান্ড কেয়ার্ড ফর, ভালোবাসা এবং সেবা যত্ন পেয়ে। অ্যান্ড ইট ওয়াজ সো ওয়ান্ডারফুল, আর এটা ছিল খুবই বিস্ময়কর ব্যাপার, টু সি দ্য গ্রেটনেস অফ দ্যাট ম্যান, ওই মানুষটার মহত্ব দেখে, যে মানুষটাকে ড্রেন থেকে তুলে এনে আমরা বাড়িতে নিয়ে এসেছিলাম, যার শরীরের অর্ধেকটা পোকায় খেয়ে নিয়েছিল। মাদার টেরেসা বলছেন তার মহানুভবতা, তার মহত্ব দেখে বিস্মিত হতে হয়। হু কুড স্পিক লাইক দ্যাট, যে এরকম কথা বলতে পারে। হু কুড ডাই লাইক দ্যাট উইথাউট ব্লেমিং এনিবডি, যেভাবে মারা যেতে পারে কাউকে দোষারোপ না করে, যে হ্যাঁ আমার এই মৃত্যুর জন্য বা আমার এই অবস্থার জন্য এ দায়ী ও দায়ী, সরকার দায়ী বা এরকম দায়ী, কাউকে দোষারোপ না করে। উইথাউট কার্সিং এনিবডি, কাউকে কোনো রকম অভিশাপ না দিয়ে। উইথাউট কম্পেয়ারিং এনিথিং, কোনো কিছুর সঙ্গে তুলনা না করে। যেটা দেখে বিস্মিত হয়ে গিয়েছিলাম যে মানুষটা সত্যিই কত মহান। লাইক অ্যান অ্যাঞ্জেল, একজন দেবদূতের মতো। দিস ইজ দ্য গ্রেটনেস অফ আওয়ার পিপল, এটাই হচ্ছে আমাদের মানুষদের মহত্ব। অ্যান্ড দ্যাট ইজ হোয়াই উই বিলিভ দ্যাট, আর এই কারণেই আমরা বিশ্বাস করি যে জেসাস হ্যাড সেড, জেসাস বলেছিলেন, আই ওয়াজ হাংরি, আমি ক্ষুধার্ত ছিলাম। আই ওয়াজ ন্যাকেড, আমি বিব্রস্ত ছিলাম। আই ওয়াজ হোমলেস, আমি গৃহহীন ছিলাম। আই ওয়াজ আনওয়ান্টেড, আমিও অনাকাঙ্ক্ষিত ছিলাম। আনলাভড, ভালোবাসাহীন ছিলাম। আনকেয়ার্ড ফর, যত্নহীন ছিলাম। অ্যান্ড ইউ ডিড ইট টু মি, আর তোমরা এমনটা করলে। আই বিলিভ দ্যাট উই আর নট রিয়েল সোশ্যাল ওয়ার্কার্স, আমি বিশ্বাস করি যে আমরা প্রকৃত সমাজকর্মী নই, সমাজসেবী নই। উই মে বি ডুইং সোশ্যাল ওয়ার্ক, আমরা হয়তো সমাজসেবা করি ইন দ্য আইজ অফ দ্য পিপল, মানুষের চোখে, জনগণের চোখে, জনগণ ভাবে আমরা হয়তো সমাজসেবা করি। বাট উই আর রিয়েলি কন্টেম্পলেটিভস ইন দ্য হার্ট অফ দ্য ওয়ার্ল্ড, কিন্তু আমরা প্রকৃতপক্ষে ধ্যানপরায়ণ ব্যক্তি। ফর উই আর টাচিং দ্য বডি অফ ক্রাইস্ট 24 আওয়ার্স, কারণ আমরা 24 ঘন্টায় যীশু খ্রিস্ট পবিত্র দেহ স্পর্শ করছি। উই হ্যাভ 24 আওয়ার্স ইন দিস প্রেজেন্স, আমরা 24 ঘন্টায় তার সান্নিধ্যে থাকি। অ্যান্ড সো ইউ অ্যান্ড আই, আর আমি এবং আপনিও তাই। ইউ টু ট্রাই টু ব্রিং দ্যাট প্রেজেন্স অফ গড ইন ইউর ফ্যামিলি, আপনারাও আপনাদের পরিবারে এই ভগবানের উপস্থিতি অনুভব করুন। ফর দ্য ফ্যামিলি, খুব ভালো করে মনে রাখবে লাইনটা, সেই পরিবার, দ্যাট প্রেজ টুগেদার,
যারা একসাথে প্রার্থনা করে, স্টেজ টুগেদার, তারা একত্রে বাস করে। যে পরিবার একসাথে প্রার্থনা করবে সে পরিবার একত্রে থাকবে, একত্রে বাস করবে। অ্যান্ড আই থিঙ্ক দ্যাট উই ইন আওয়ার ফ্যামিলি ডু নট নিড বোমস অ্যান্ড গানস। আর আমি মনে করি যে আমাদের পরিবারে কোনো বোম বা বন্দুকের প্রয়োজন নেই টু ডেস্ট্রয় টু বিং পিস, ধ্বংস করে শান্তি আনার জন্য। যে আমাদের পরিবারেতে শান্তি আনার জন্য বন্দুক বা বোমার কোনো প্রয়োজন নেই, যা কিছু দিয়ে ধ্বংস করা যায়, ধ্বংস করে শান্তি আনা যায়, এরকম কোনো কিছুর দরকার নেই। জাস্ট গেট টুগেদার, শুধুমাত্র একত্রে থাকুন, লাভ ওয়ান অ্যানাদার, একে অপরকে ভালোবাসুন। ব্রিং দ্যাট পিস, আনুন সেই শান্তি, দ্যাট জয়, আনন্দ, দ্যাট স্ট্রেংথ অফ প্রেজেন্স অফ ইচ আদার ইন দ্য হোম, পরিবারের প্রত্যেকের উপস্থিতির মধ্যে শান্তি ও আনন্দ আনুন। অ্যান্ড উই উইল বি এবল টু ওভারকাম অল দ্য ইভিল, আর আমরা সক্ষম হব সমস্ত অশুভ বিষয়গুলোকে জয় করতে, দ্যাট ইজ ইন দ্য ওয়ার্ল্ড, যা কিছু এই পৃথিবীতে রয়েছে। যে এই পৃথিবীতে যাবতীয় অশুভ বিষয়গুলোকে আমরা জয় করতে তখনই সক্ষম হব যদি আমরা শান্তি, ভালোবাসা, আনন্দের মধ্যে বসবাস করতে পারি। দেখো এরপর যে প্যারাটা শুরু হচ্ছে সেটা 50 পাতায় শেষ হচ্ছে না বলে আমি আজকের ভিডিওতে 50 পাতার শেষের 2 লাইনের আগে পর্যন্ত, অর্থাৎ ইন দ্য ওয়ার্ল্ড পর্যন্ত প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করলাম। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবে। পরের ভিডিওতে আমরা বাকি অংশটুকুর প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করব। আর আমি অলরেডি ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের অন্যান্য প্রত্যেকটি পিসের, র্যাপিড রিডারের গল্প হোক বা পোয়েট্রি হোক বা প্রোজ হোক, প্রত্যেকটি পিসের বাংলা অনুবাদ করে বিশ্লেষণ করে ভিডিও আপলোড করেছি। তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, যারা দেখোনি তারা অবশ্যই সময় মতো এবং প্রয়োজন মতো দেখে নিও। ভালো থেকো সকলে, ধন্যবাদ।